কেকের প্রাইস রেট ডিপেন্ড করে কেকের কাস্টমাইজেশনের ওপরে, কিছু কিছু টাইমে ফ্লেভারও ডিপেন্ড করে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুবর্ণা, তোমরা সবাই কেমন আছো? ফার্স্টে এই কথাটা বলার রিজন হলো, অনেক কাস্টমারই আছে যারা আমাকে একটা হেভি কেকের ডিজাইন পাঠিয়ে বলেছে কি এই কেকটার প্রাইস কত। তখন যখন প্রাইস রেট বলা হয় তাদের মনে হয় আমি প্রচণ্ড বেশি চার্জ করি, কিন্তু তাদেরকে বোঝাতে পারি না যে একটা নর্মাল কেক বানাতে বা বেসিক একটা কেক বানাতে যতটা টাইম লাগে তার থেকে 1.5 থেকে 2 ঘন্টা আমাকে ওই হেভি কেকটার উপরে ইনভেস্ট করতে হয়। আচ্ছা, মেনে নিলাম আমার টাইমের কোনো মূল্য নেই, কিন্তু এক একজন আছে স্টিকারের ফটো, ফন্টেন্টের ফটো, অনেক মডেলের ফটো পাঠিয়ে, কার্টুন ক্যারেক্টার্সের কার্টুন পাঠিয়ে আমাকে বলে। আচ্ছা, সেই জিনিসগুলো তো আমাদের কিনতে হয়, তাহলে সেখানে আমরা কেন কাস্টমাইজ চার্জ অ্যাড করব না? তোমরাই বলো। আমি সবসময় কাস্টমারদের বলি কি তোমরা ক্রিমের যদি কোনো কাজ নাও তাহলে আমার বেসিক কেকের যা রেট সেই রেটেই তোমরা পাবে। যাই হোক, সবাইকে এটা বুঝিয়ে লাভ নেই, আর সবাই এটা বুঝতেও চাইবে না। যারা বুঝতে চায় তারা অবশ্যই আমার থেকে কেক নেয়। যাই হোক, এই কেকটা ছিল হলো স্ট্রবেরি ফ্লেভার 1 পাউন্ডের একটা কেক। একদম বেকিংয়ের ফার্স্ট থেকে এই দিদিটা আমার থেকে কেক নিয়েছে আর এখনও নিচ্ছে। এই কেকটা ছিল তার মায়ের বার্থডের জন্য। মা যেহেতু সবসময় স্পেশাল হয়, তাই জন্য মাকে আরও একটু স্পেশাল ফিল করানোর জন্য এই কেকটা নেওয়া। তোমরা অবশ্যই জানিও তোমাদের এই কেকটা কেমন লাগলো। চলো, টাটা।